চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়েছে সকালে এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফেরারও কথা রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আশেকেন প্রিন্স যুক্ত হচ্ছেন বেইজিং থেকে। প্রিন্স, একটু জানাবেন চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হলো কোন কোন বিষয়ে মূলত আলোচনা হয়েছে? বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আতিক, বেইজিং বা চীন সফরের যে রাষ্ট্রীয় সফরের যে আনুষ্ঠানিকতা সেটা আজকে শেষ হচ্ছে এবং আজকে গুরুত্বপূর্ণ একটি দিন যেখানে এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঐতিহাসিক গ্রেট হলে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি এবং স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানেই মূলত এই বৈঠকে কী নিয়ে আলোচনা হলো এবং কী সিদ্ধান্ত হলে সে বিষয়ে আমাদের জানানো হবে এবং আমরা জানা মাত্রই সেটি আপনাদের জানিয়ে দেব। আরেকটি বিষয় যে গতকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবং সেই বৈঠকের পরে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের একটি অন্যতম একটি যে প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে, কথা হয়েছে এবং সেখানে চীন এই তিস্তা মহাপরিকল্পনার কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে এবং একই সাথে যখন এটি আরও সক্ষমতা যাচাই করা হবে সেখানেও সক্ষমতা যাচাই করার ক্ষেত্রে চীন বাংলাদেশের সহযোগিতা করবে। তো আজকে এই চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এরপরে বিকেলের দিকে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা করবেন এবং আজকে বাংলাদেশে তার পৌঁছার কথা রয়েছে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশেকেন প্রিন্স।